কালকেও আমার চোর বানাইছে না। দেখেন সবাই আজকে আমি ওর কি করি। আজকে আমি এমন শিক্ষা দিমু, আজকে একদম এগুলা দিয়ে আমি ওর মেকআপ সুন্দরী বানায় দিমু। দেখেন গাইস আজকে আমি ওর কি করি। তো আমি আমার টেকনিক খাটাইতেছি ওর ওপর। ওকে যখন আমি মেকআপ দিয়ে দিতেছিলাম আমার এত ভয় করতেছিল। তো আমি মনে মনে শুধু ভাবতেছিলাম কখন জানি শয়তানটা উঠা যায়, কখন জানি উঠা যায়। এটাই শুধু আমি টাস করে নিজের গালে নিজে একটা চড় মেরে দিল। আমি তো ভয় পাইতেছিলাম যে আমার গালে নাকি দিয়ে দেয়। তো তারপর মেকআপ করতে করতে অনেক ভয় পাইতেছিলাম যে কখন জানি উঠা যায়, কখন জানি উঠা যায়। অনেক ভয় করতেছিল সত্যি। আর তখন যদি ও উঠা যেত তাহলে কপালে আমার শিওর একটা মাইর ছিলই। আমি আমার সব রাগ, সব প্রতিশোধ সব আমি মেকআপের উপর দিয়ে তুলে নিতেছি। দেখো এবার কেমন লাগে। মানুষ এখন তোমাকে দেখা হাসবো, বুঝছো? কালকে তুমি আমার অনেক পচাইছো, আমার চোর বানাইছো। এইবার দেখো কেমন লাগে। হ্যাঁ, মেকআপ সুন্দরী হয়ে কেমন লাগে এবার বুঝো। সবাই এখন তোমাকে মেকআপ সুন্দরী বলবে, কমেন্টে বলবে মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী। তো আমি মেকআপ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমি ভাবতেছিলাম মেকআপ করতে করতে যে কখন মেকআপটা শেষ হবে, কখন মেকআপটা শেষ হবে, আর আমি কখন ওর ফাইনাল লুকটা দেখবো। আজকে আমি আপনাদের দীপ ভাইয়াকে ব্রাইডাল লুক দিয়েছি। ব্রাইডাল লুক দেখেন সবাই কেমন লাগে আপনাদের দীপ ভাইয়াকে। আমি শুধু অপেক্ষায় ছিলাম কবে তোমাকে এইভাবে ঘুমন্ত অবস্থায় আমি পাবো, বুঝছো আমার সোনা, আমার জান। অবশেষে আজকে আমি পেয়ে গেলাম সেই সুযোগটা। শ্যাডো দেওয়ার টাইমে আমি ভাবতেছিলাম যে কি কালার দেওয়া যায়, কি কালার দেওয়া যায়। তো ধাপ করে আমার মনে পড়ে গেল যে এই কালারটা দেই, এই কালারটা ওকে সুন্দর লাগবে, একদম মেকআপ সুন্দরী। তো এইবার আমি আপনাদের দীপ ভাইয়ার গালটা ব্লাশ করে দিতেছি একদম লাল গোলাপি। একদম ও বন্ধু লাল গোলাপি করে দিতেছি। একদম নাকে টাকেও দিয়ে দিছি, অনেক সুন্দর লাগতেছে তাই না? তারপর আবার শুরু করলাম আমি লিপস্টিকের জাদু, একদম গোলাপি কালার লিপস্টিক। তো এই লিপস্টিকটা দিয়ে আপনাদের দীপ ভাইয়াকে কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই করবেন। তো যারা যারা আপনাদের দীপ ভাইয়ার মতো ব্রাইডাল লুক দিতে চান সবাই কমেন্ট করবেন, আমি মেকআপ করে দেবো, আপনাদের ব্রাইডাল লুক দিয়ে দেব। এই মুহূর্তটায় আমার অনেক ভয় লাগতেছিল, কারণ ও অনেক নড়াচড়া করতেছিল আর উঠা যাইতে নিয়েছিল। যদি একবার উঠা যাইতো একদম আমি শেষ, একদম আমার মাইরই দিত। তো তারপর আবার আমি শুরু করলাম আমার হাতের ব্রাইডাল লুকের ম্যাজিক। দীপ আজকে তো আমি তোমাকে পাইছি, আজকে কই যাবা? আইলাইনার দেওয়ার সময় ও অনেক নড়াচড়া করতেছিল, একদম ওই পাশে ঘুরে ছিল, আমার অনেক কষ্ট হয়েছিল দিতে। তারপর আমি দিছি, কারণ আমার মেকআপের জাদু তো দেখাইতে হইব তাই না, আমার প্রতিশোধ নিতে হইব। তো আমার হাতের কেরামতি এখন শেষের দিকে, মেকআপ প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো এবার আপনারা দেখবেন আমার হাতের জাদু আপনাদের দীপ ভাইয়াকে কেমন লাগে, সবাই দেখবেন। তো লাস্ট মুহূর্তে আমি ভাবতেছিলাম যে এখন যেন না উঠে, এখন যেন না উঠে, কারণ উঠলেই আমি মাইর খাবো, এটা শিওর। এই অবস্থা দেখলে আমারও ঘরের থেকেও বাই করে দিতে পারে। আর একটুর অপেক্ষা, সবাই একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন, একদম লাস্ট মুহূর্তে আইসা পড়ছে, একদম ফাইনাল লুক দেখতে পারবেন আপনারা কেমন লাগে আপনাদের ভাইয়াকে। এখন আমি একটা টিপ দিয়ে দেব। তো এখন আমি ওর এই সুন্দর চেহারাটা আমি একদম আপনাদের সামনে থেকে দেখাবো। দেখেন সুন্দর চেহারাটা কত সুন্দর লাগতেছে, মেকআপ সুন্দরই হয়ে গেছে। তো এটা ছিল আমার মেকআপের জাদু। ওর যদি শিক্ষা হয়ে থাকে তাহলে আর আমার সাথে এরকম করবে না। কালকেও আমাকে চোর বানাইছে। ধরছি এতক্ষণ আমি জাগনা ছিলাম, ঠিক আছে? ও আমার এই অবস্থা করবে আমি জানি। কাল করে চোর বানাইছি, আজকেও আমার এই অবস্থা করবে আমি শিওর ছিলাম, একদম 100%। আমি ঘুমাই নাই তো। ও আমি ঘুমানোর পর আর তুই ক্যামেরা নিয়ে দাঁড়ায় আসছ না, আমার বোনের ডাক দিয়ে ক্যামেরা দাঁড়ায় আসছে, ক্যামেরা না শাস্তি, শাস্তি এটা শাস্তি। এই কামটা করছো না, তোমার কপালে নেক্সট টাইম কি আছে আপনারা থাকবেন, ঠিক আছে? ওর কপালে যে নেক্সট টাইম কি আছে আপনারা দেখতে পারবেন। আমি আছি তোর পাশে, আমি আছি তোর পাশে। কি অবস্থা করছো তুমি? অনেক সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। এটা কি অবস্থা করছো? অনেক সুন্দর লাগতো। মায়েরও না চুল ছিলাম মোহন আমি না, এটা কি করছে? তুইও তো দাঁড়া দাঁড়া ভিডিও করতেছ তাই হলো। তো আপনারা দেখছেন না কি করছে আমার সাথে, এটাও হবে ওর সাথে।
সেম হবে না, এর থেকে বিকট হবে, ভয়ঙ্কর হবে। তুই ওর সাথে এরকম করলে এরকমই হবে তোর। টাটা টাটা টাটা, করছিস না এরকম?